বিষয় ফুসফুসে ক্যান্সার। ফুসফুসে ক্যান্সার বলতে আমরা কি বুঝি? ফুসফুস ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ফুসফুসের যে কোষগুলো যখন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, নিয়ন্ত্রণহীন হয়ে বাড়তে থাকে, তখন সেটাকে আমরা বলি ফুসফুসের ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার এক ধরনের আসলে মারাত্মক ব্যাধি। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই এটার প্রকোপ অনেক বেশি, এবং যেটা বেশি অ্যালার্মিং সেটা হচ্ছে এটার মৃত্যুহার অনেক বেশি। আমাদের দেশেও পুরুষদের এটা অন্যতম প্রধান রোগ, এবং এই রোগে মৃত্যুহারও অনেক বেশি। ফুসফুসে ক্যান্সার হওয়ার প্রধান কারণগুলো কি কি? ফুসফুস ক্যান্সার হওয়ার প্রধান কারণ তামাক এবং তামাকজাত পণ্যের ব্যবহার, যেমন সিগারেট, বিড়ি যারা খান। এছাড়া তামাক, যেমন জর্দা হিসেবে তামাক পাতা, যেটা পানের সাথে ব্যবহার করা হয়, এভাবে নিয়ে থাকেন অনেকে, সেটাও একটা কারণ। গুল হিসেবে ইউজ করে, সেটাও একটা কারণ। এছাড়াও বায়ু দূষণ, এবং গ্রামে যেসব মহিলারা চুলাতে রান্না করেন, ধোঁয়া, সেটা একটা কারণ। এবং কিছু অ্যাসবেস্টসের সংস্পর্শে যারা আসেন, সেটাও একটা কারণ। এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে প্যাসিভ স্মোকিং, যে আপনি সিগারেট খাচ্ছেন না, কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও পাশের যে স্মোকার তার ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করছে, এগুলো কিন্তু ফুসফুস ক্যান্সার করতে পারে। ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ফুসফুস ক্যান্সারের লক্ষণ প্রধানত হতে পারে যে কাশি, দীর্ঘমেয়াদী কাশি, যেটা কিছুতেই ভালো হচ্ছে না। কাশির সাথে রক্ত যেতে পারে, এছাড়া বুকে ব্যথা করতে পারে, হঠাৎ করে ওজন কমে যেতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এগুলো ফুসফুস ক্যান্সারের প্রধান লক্ষণ। ফুসফুসে ক্যান্সার কিভাবে নির্ণয় করা যায়? ফুসফুস ক্যান্সার নির্ণয় করা যায়, আপনি যখন যে লক্ষণগুলোর কথা বললাম, এরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার সাহেব আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা, এর মধ্যে যেমন বুকের এক্স-রে করে, মূলত এক্স-রে করে আমরা অনেক কিছু বুঝে যেতে পারি। যখন আমাদের সন্দেহ হয়, তখন আমরা সিটি স্ক্যান করে সেখান থেকে আমরা বায়োপসি, অর্থাৎ টিস্যু নিয়ে পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি এটা ফুসফুসের ক্যান্সার। এভাবে নির্ণয় করা যেতে পারে। এছাড়াও ব্রঙ্কোস্কোপির মাধ্যমেও আমরা ফুসফুসের ক্যান্সার নির্ণয় করতে পারি। ফুসফুসে ক্যান্সার কি প্রাণঘাতী রোগ? ফুসফুস ক্যান্সার আসলে প্রাণঘাতী রোগী বলা যায়। এটা যদি এটা অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, তবে আসার কথা হলো যদি খুব শুরুর দিকে ধরা পড়ে, একদম আর্লি স্টেজে ধরা পড়ে, তবে এটা বেশ কিউরেবল, তবে সেটা শুরুতে ধরা পড়তে হবে। ফুসফুসে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি কি? ফুসফুস ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি অনেকগুলো রয়েছে। এর মধ্যে হচ্ছে সার্জারি বা অপারেশন, কিমোথেরাপি, রেডিওথেরাপি, এছাড়াও ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ইত্যাদি। তবে এখন আসলে প্রিসিশন মেডিসিনের যুগ। এখন আমরা প্রতিটা পেশেন্টকে, একজন পেশেন্টের সব ধরনের চিকিৎসা নাও লাগতে পারে, প্রত্যেকটা পেশেন্টের চিকিৎসায় তার কোন স্টেজে আছে, তার শারীরিক অবস্থা কেমন, এটার উপর করে তার হয়তো সব লাগতে পারে, আবার এই যেগুলো বললাম সেগুলো থেকে কিছুও লাগতে পারে। ইমিউনোথেরাপি কি? ইমিউনোথেরাপিটা হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যেটা আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে ব্যবহার করেই সে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করবে। টার্গেটেড থেরাপি কি? টার্গেটেড থেরাপিও এটাও এক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি। এর মাধ্যমে আমরা যে জেনেটিক মিউটেশনটা দেখি, এবং জেনেটিক মিউটেশন ঠিক যেখানে মিউটেশনটা হচ্ছে সেটাকে প্রতিরোধ করার জন্যই আমাদের যে আমরা চিকিৎসা পদ্ধতি ব্যবহার করি সেটাকে বলে টার্গেটেড থেরাপি। এই ধরনের চিকিৎসা ব্যবস্থার সুবিধা হচ্ছে এই চিকিৎসাগুলো রোগীকে অনেক একটা দীর্ঘমেয়াদী ডিজিজ কন্ট্রোল করার সুযোগ দেয়, এবং তুলনামূলকভাবে এদের সাইড ইফেক্ট কম, এবং ম্যাক্সিমাম টার্গেটেড থেরাপি আসলে মুখের ওষুধ যে ভর্তি হয়ে ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়ার সে ব্যাপারটা থাকে না। তো এটা বেশ পেশেন্ট ফ্রেন্ডলি।
ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপি কি নিরাপদ? সাধারণত নিরাপদ, তবে কেমোথেরাপির ব্যাপারটা আগে বলি। কেমোথেরাপিটা বেশ নিরাপদ, তবে সতর্ক থাকতে হবে, কারণ আমরা জানি যে অনেক সাইড ইফেক্ট থাকে। জরুরি হচ্ছে যে আপনার যিনি ট্রিটিং ফিজিশিয়ান, আপনার যিনি চিকিৎসক, তিনি আপনাকে দেখে আপনার জন্য যেরকম কেমোথেরাপি স্যুট করবে উনি ওভাবেই কেমোথেরাপি দরকার হলে ডোজ কমিয়ে আপনার জন্য যেটুকু দরকার সেটুকুই উনি ঠিক করে দেবেন। এরপরেও কিন্তু কিছু সাইড ইফেক্ট হতে পারে যেগুলো সময় মতো অ্যাড্রেস করা না হলে প্রাণঘাতী হতে পারে। তো এটা বেশি জরুরি, খুব বেশি ভয় না পেয়ে আপনার যিনি ট্রিটিং ফিজিশিয়ান, যেমন একটা ব্যবস্থা থাকবে, একটা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে যে আপনার এই সমস্যা হলে আপনি এখানে কন্ট্যাক্ট করবেন, বা আপনার এই সমস্যা হতে পারে, আপনাকে আমরা আগে থেকে এডুকেট করে রাখতে পারি। তো এসব যদি আমরা ফলো করতে পারি সেটা আর খুব ভয়ের কিছু নেই, বেশ নিরাপদই। এবং রেডিওথেরাপি তুলনামূলকভাবে কেমোথেরাপির চেয়ে আরও বেশি নিরাপদ, এবং আধুনিক যে রেডিওথেরাপির পদ্ধতি বেশ প্রিসিশন, এবং এটা আমরা অনেক প্রিসাইজ ওয়েতে দেই, এবং যেখানে রোগটা আমরা সেখানে টার্গেট করে দিতে পারি। তো বলা যায় বেশ নিরাপদ, ভয়ের কিছু নেই। ফুসফুসে ক্যান্সার কিভাবে প্রতিরোধ করা সম্ভব? ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করার জন্য আমরা যেটা বলছিলাম যে এটা অ্যাডভান্স হয়ে গেলে কিন্তু চিকিৎসা পদ্ধতি অনেক কঠিন হয়ে পড়ে। যদি রোগ শুরুতেই ধরা পড়ে অনেক রোগী এখান থেকে সুস্থ হতে পারেন। তো এটা খুব জরুরি যে শুরুতেই রোগটা যেন ধরা পড়ে, এবং সেটার জন্য অনেক দেশে অবশ্যই স্ক্রিনিং করে থাকে। তবে আমরা আমাদের দেশের সোশিও ইকোনমিক কন্ডিশনে আমরা চিন্তা করতে পারি যে আমরা প্রতিরোধটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম পন্থা। আমরা প্রতিরোধ করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, আমরা ধূমপান পরিত্যাগ করব, এবং আমরা অন্যকে আমরা নিরুৎসাহিত করব, যেহেতু প্যাসিভ স্মোকিং থেকে আমাদের ক্যান্সার হতে পারে, অন্যকে আমরা নিরুৎসাহিত করব। তারপরে হচ্ছে যারা বিশেষ করে চুলার হাঁড়িতে রান্না করেন যেখানে অনেক ধোঁয়া, সেটাকেও আমরা সেটা যেন সেখানে পর্যাপ্ত বাতাস চলাচল থাকে, ধোঁয়াটা যেন বেশি না আসে, আমরা চিমনি ব্যবহার করতে পারি, এটা করতে পারি। এবং এছাড়াও কিছু জেনেটিক মিউটেশন হতে পারে, এবং এরপরেও যে আমরা এই ধরনের যে লক্ষণগুলোর কথা বললাম, কাশির সাথে রক্ত যাওয়া, আমরা এগুলোকে অবজ্ঞা না করে খুব দ্রুতই ডাক্তারের কাছে যাব যেন আর্লি স্টেজে ধরা পড়ে।